হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ভেরিফিকেশন অফ থিবনিন্স থিওরেমটা পড়বো। এটা হচ্ছে আমরা স্কিমেটিক্সে রান করে দেখব। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে কিছু জিনিস আগে থেকে জানতে হবে। সেটা হচ্ছে থিবনিন কি জিনিস অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আই আই এল আর এল যেটা আমরা এখানে পাইছি, এখানে আই এল এবং আর এল দুটো সমান হবে, এটাই আমাদের জানতে হবে। ঠিক আছে, এবং এটাই আমাদের প্রুফ করে দেখাইতে হবে। এটাই হচ্ছে ভেরিফিকেশন অফ থিবনিন্স থিওরেম। তো ওকে, তো আমরা চলুন স্কিমেটিক্সে যাই। ফার্স্ট অফ অল আমাদের এই প্রত্যেকটা সার্কিট আঁকতে হবে এবং আমি আইকা দেখাবো অবশ্যই। তো চলুন শুরু করা যাক। এটাকে আমি একটু ছোট করব, পাশাপাশি রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় যে আমি আসলে কিভাবে এটা বানাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমরা কম্পোনেন্টে যাব। এটাকে বলা হয় পার্ট বা কম্পোনেন্ট, যেটাই বলেন। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে আর্ট দিলাম। আমি হচ্ছে এখানে আগে ফার্স্টে রোদ বসাবো। কিভাবে করছি, আমি একটা সাইডে নিয়ে এটা আঁকি করতে চাইতেছি। ঠিক আছে, তো এটা এই পাশে থাকুক, কারণ আমি কপি করে বাকিগুলো পেস্ট করব, লাইক প্রিভিয়াস 5 নাম্বার ল্যাব যেভাবে করছিলাম ওভাবে। ওকে, আর কথা না বাড়ায় শুরু করি। ওকে, এটা হইলো, দেন আরেকটা 2, দেন 3, দেন 4, পরে আছে 5, 5টা আছে। ডান। তো এবার হচ্ছে আমরা কি দিব, উম, এই যে ই, অর্থাৎ ভিডিসি। ভিডিসি, তো ভিডিসি বসাবো। কোথায় আছে? ওকে, এখানে একটা আছে, ওইখানে একটা আছে, মোট 2টা আছে। ডান। আচ্ছা, আর কি বাকি আছে? না, আর কিছু নাই। তো ওকে, এবার হচ্ছে এটাকে আমরা সাজায় ফেলি। কন্ট্রোল আর এ ক্লিক করলাম, এটা সুইচ করলো। হয়তো বা দেখা যাইতেছে না, আমি হচ্ছে একটু ফিট করি এটার সাথে। এবার হয়তো বা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আর এখানে যেহেতু গ্রাউন্ড পয়েন্ট দেওয়া নেই, সুতরাং আপনাকে গ্রাউন্ড না দিলেও চলবে। চাইলে আবার এখানে দিতে পারেন, বাট স্টিল আমার কাছে মনে হয় দরকার নেই, কারণ এখানে ছবিতে আপনি যা যা আছে তাই আপনি আঁকতেছেন। এখানে আসলে জাজ করার কিছু নাই। ওকে, তারপর এটাকেও রোটেট করলাম, সাজায় নিলাম। এটাকেও রোটেট করব, সাজায় নেব। এবার এটাকেও রোটেট করব, সাজায় নেব। প্লাস ভিডিসিকে কানেক্ট করব, ভিডিসি কানেক্ট করব। ডান। এবার আরেকটু যতগুলো মুছে যায়, কারণ ওগুলো দেখতে কেমন জানি লাগে আমার কাছে। যাই হোক, তারপর এটার সাথে এটা কানেক্ট করে দিব। দেন এটার সাথে এটার কানেকশন, দেন এটার সাথে এটার কানেকশন। ওকে, এবার এটার সাথে এটার কানেকশন যাবে, আবার এটার সাথে এটা, দেন এটার সাথে এটা। বাস, আমাদের কানেকশনও রেডি হয়ে গেছে। এবার আমরা ভ্যালুগুলা বসাবো। আবারও বলতেছি, আমি আগের ল্যাবেও বলছি, এইবারে এই ল্যাবেও বলবো, এই ভিডিওতেও বলবো যে ভাই আপনারা একটু খেয়াল রাখবেন যে এই নামগুলা যেন আপনারা চেঞ্জ না করেন। ঠিক আছে, এই নামগুলা চেঞ্জ করলে বহুত সমস্যা। পরে গিয়ে আপনাকে ম্যানুয়ালি সবগুলোর নাম চেঞ্জ করতে হবে। এখন আপনি ল্যাব হয়তো বা ফাইনালে আছেন, ল্যাব ফাইনাল আপনাদের হবে অবশ্যই। তো তখন যখন আপনি এই কাজটা করবেন, তখন আপনার ম্যানুয়ালি অনেক সময় যাবে, তাই না? তো সেজন্য আমি সবসময় বলবো যে নাম যেরকম আছে না, এভাবেই থাকুক। নাম আপনাকে চেঞ্জ করতে হবে না, এর মতন করে রাখতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, এর মতন করে যে রাখতে হবে, এইখানে যে R4 আছে এখানেও R4 দিতে হবে, এমন কোনো কথা নেই। তো নাম যেরকম ইচ্ছা এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওকে, এটা 1K ওহম, 1K চাইছে, এটা হচ্ছে 4.7K। আমি এখানে 4.7K দিব। ডান। এবার হচ্ছে 1K, এটা 1K, এটা 1K আছে। 3.3K, এটা হচ্ছে 3.3K। ওকে, আর এটা হচ্ছে 1K ওহম। ডান। এটা হচ্ছে 5 মাইনাস, আই গেস এটা মাইনাস, হ্যাঁ, -5 ভোল্ট, -5V। ওকে, আর এটা কত? -10V। এখানে মাইনাসই দেওয়া আছে, এটা হ্যাঁ ঠিকই আছে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এটা একা শেষ। এবার আমরা কি করব, এটাকে কপি করব। কপি করে চারবার পেস্ট করব, তারপর একটু মডিফাই করব। তো এর জন্য আমি একটু মানে জুম আউট করলাম। জুম আউট করার পর এটাকে সিলেক্ট করলাম, এভাবে করে ড্র্যাগ করে। সিলেক্ট করার পর কন্ট্রোল সিতে ক্লিক করব, দেন এখানে একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, তারপর আবার কন্ট্রোল ভি ক্লিক করব। ওকে, তো এইখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম কপি, এখানে একটা কপি রাখলাম। ওকে, ডান। আমাদের কাজ হলো। এবার আমি এটাকে জুম ইন করলাম। তো এবার
এবার হচ্ছে এইটার মতন করে সেকেন্ডটাতে একটু ড্র করি। সেকেন্ডটাতে দেখেন এখানে কিন্তু কিছু নাই, অর্থাৎ কি ওপেন। এখন ওপেন যে এখানে দেখাইলো, আপনি যদি এটা ওপেন করে রাখেন, সাপোজ ধরেন যে এটার মতন করে আপনি ওপেন করে রাখছেন, তখন কিন্তু এই দিক দিয়ে কারেন্ট পাস হবে না। আর অ্যাকচুয়ালি এই সিমুলেটরটা অত অ্যাডভান্স না যে বুঝতে পারবে যে এই জায়গায় যে ওপেন সার্কিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তখন গিয়ে ইরর দেখানো শুরু করবে, তখন সিমুলেট হবে না। তো সেই জন্য আপনারা এখানে কি করবেন, এইটা ধরে এই যে এই নোডটা অর্থাৎ ওহমটাকে সরাই দিবেন, সরাই দিয়ে কম্পোনেন্ট আনবেন, সেটা কম্পোনেন্ট আনবেন হচ্ছে ভিডিসি। ওকে, আগে থেকে সিলেক্টেড ছিল, তারপর আবার লিখলাম ভিডিসি। কেন আমি ভিডিসি আনলাম? কারণ আপনি যখন এখানে কারেন্ট ক্যালকুলেট করবেন, কারেন্ট ক্যালকুলেট করতে যাবেন, তখন আপনি এখানে 0 ভোল্টের একটা ডিসি সোর্স এখানে লাগাই দিবেন, ঠিক আছে? এটাই। তারপরে আর এই জায়গায় কি আপনি ভোল্টেজ মাপবেন, এই জায়গায় আপনি ভোল্টেজ, সরি সরি ভুল বলছি, এই জায়গায় হচ্ছে কি কারেন্ট না, এই জায়গায় মাপতে হবে আমাদের ভোল্টেজ, 2 নোডের মধ্যে ভোল্টেজ মাপতে হবে। তো সেজন্য আপনাকে এই জায়গায় একটা কারেন্ট সোর্স নিতে হবে। ওকে, ইন্টারে ক্লিক করতে তো, আচ্ছা ভিসিসি না, সরি কি বলতেছি, এটা হবে হচ্ছে আইডিসি। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে প্লেস করব। আইডিসি প্রেস করা মানে হচ্ছে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট ফ্লো হচ্ছে এবং আমরা এখান থেকে ভোল্টেজটা পাবো। এটাই হচ্ছে কাহিনী। এবং কারেন্টটা হচ্ছে এইদিকে পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে না, তো এই দিকটা হিসাব করেই আমি এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, এখানে দেখেন সাইন আছে না, একটু যদি জুম ইন করি, এটা এই যে দেখছেন, সরি আর একটু ঠিক করে দেখাই, মাই ব্যাড, ঠিক করে দেখাই, এই যে এই দিকটা দেখাই, দেখছেন এই জায়গায় কিন্তু দেখেন ভালো করে প্লাস এবং মাইনাস, এই জায়গায় প্লাস এবং মাইনাস, আমি এই দিকটা চিন্তা করি হচ্ছে এইভাবে করে উল্টা দিকে বসাইছি। ওকে, এবার আগের মতন আনি, হ্যাঁ আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আর কি বাকি আছে, এটা বাকি আছে, এটা হচ্ছে আমরা ঠিক করবো এবার। এখানে জাস্ট আমরা একটা ভিডিসি বসাবো, পার্টটা নিয়ে আসি, নাম হচ্ছে কি ভিডিসি, এই যে ভিডিসি প্লেস করব। ওকে, এবং এটা সরাই দিব। এখন আপনার মনে হতে পারে যে ভাই বুঝলাম এখানে বসাবো, কিন্তু আপনি যে এখানে জিরো দিলেন, এই যে জিরো, 0 অ্যাম্পেয়ার 0 ভোল্টেজ, কেন এখানে জিরো হলো? কারণ জিরো যদি আমরা না দিই, এখানে যদি কোনো একটা মান বসে, তাহলে আমরা অ্যাকচুয়াল কারেন্ট এখানে বের করতে পারবো না, মানে এখান দিয়ে অ্যাকচুয়াল কত কারেন্ট যেতেছে এটা বের করা সম্ভব না। তো সেই জন্য হচ্ছে আমরা তখন কি করবে, মানে তখন একটা অবদান রাখবে, কারণ স্বাভাবিক কিছু ভোল্টেজ আছে, সেই অবশ্যই ওটার উপর অবদান রাখবে, নয়েজ ক্রিয়েট করবে, যেটা আমরা চাচ্ছি না। এটাই। আর এরপর হচ্ছে এইটা আমরা সাজাবো। এটার জন্য অনেক কিছু বাদ দিতে হবে, অবশ্যই যা দেখতেছি। তো যেমন আমি এইটা বাদ দিই, তাহলে কিন্তু আমার জন্য সোজা হয়ে যায়। তো পরীক্ষার সময় এভাবেই চিন্তা করতে হবে যে কোনটা বাদ দিলে আমার জন্য সোজা হচ্ছে। ওকে? তো এইখান থেকে আপনি কি বলে ETH এর তো কোনো মান দিছে কি দেখি তো? ETH এর কোনো মান দেয়নি। না, থেভেনিনের কোনো মান দেয়নি, কারণ থেভেনিনটা আমাদের বের করতে হবে। অবশ্যই থেভেনিন আমাদের বের করতে হবে না। আমাদের অ্যাকচুয়ালি IL এবং RL বের করলেই হয়ে যাবে। তো এই যে, কারণ এখানে যদি একটু নিচের দিকে আসি, আ এই যে এইটা, হ্যাঁ। দেখতেছেন যে ETH সমান VOC। ঠিক আছে? আমরা যদি একটু উপরের দিকে যাই, আপনারা তো খেয়াল করছেন এই জায়গায় VOC নামে কিছু একটা ছিল, তাই না? অর্থাৎ ওইখানে ইথিভনিন মানে হচ্ছে, মানে ইথিভনিন, এখানের ইথিভনিন মানে এই VOC যত পাচ্ছি আরকি সেটাই, হ্যাঁ? VOC যত পাচ্ছি সেটাই। তো আর হচ্ছে যে যেটা RTH, এই RTH আমরা পাবো কিভাবে? যদি VOC ডিভাইড বাই ISC, ISC কোনটা? এই যে এখান থেকে আমরা কারেন্ট বের করবো না? ওটাই হচ্ছে এটা ISC। যদি ডিভাইড করি তখন আমরা RThevenin পাবো। তারপর ওখানে বসায় আমরা চেক করবো যে এই IL, RL সঠিক হয় কিনা। তো আমার কাছে মনে হয় কি যে এইটা আমরা পরে এড করবো, ঠিক আছে? পরে এড করবো, যেটা খুব, তাহলে আমাদের খুব ভালো হবে আরকি। ঠিক আছে? প্রপারলি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তো এবার হচ্ছে আমরা কি করব, এটাকে একবার রান দিব। কিভাবে দিব? এখানে আমরা লোড বায়াস পয়েন্টে ক্লিক করব এবং এখানে আমরা সিমুলেটরে ক্লিক করব। ও আচ্ছা সরি আমি সেভ করতে ভুলে গেছি। আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট নং 6। ওকে, সমস্যা নাই। এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব।
EXP। বাই দ্য ওয়ে, এই ম্যাটেরিয়ালসগুলো কই পাওয়া যাবেন? ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম সার্চ দিবেন ব্রাউজারে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম, অথবা এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুমে একটা লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলেই হচ্ছে আপনি সব কিছুই পেয়ে যাবেন আর কি, যা যা ম্যাটেরিয়ালস আমি দিতেছি। ওকে, তো আপাতত এভাবেই দিই এবং সেভ করে দিলাম। না, সেভ হয়ে গেল। ফাইল নেম টু লং। আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল হয়েছে আমার, এটা মনে হয় লোড বায়াস না সেভ বায়াস হবে, এটা ভুলে ক্লিক করছি। আচ্ছা, এবার হবে, দেখি। আচ্ছা, রিডিং অ্যান্ড চেকিং সার্কিট, একটা সমস্যা ধরা দিছে। নোড এন ভি পরপর ফ্লোটিং। ও আচ্ছা, ফ্লোটিং দেখে কোনো একটা প্রবলেম দেখা দিছে মনে হয়। ফ্লোটিং মনে হয় নিতে পারে না, তাহলে সমস্যা কি? আমরা ফোর, ফোর কত দিব? 1000 দিয়ে গুণ দিব, তাহলে 4700 হবে। তো আমরা সেটাই করব তাহলে। দেখি এটাকে ই করে 4700, ওকে দিলাম। এটাও 4700 দিয়ে দেখি। এটা তো আর হচ্ছে দশমিকে নাই, তাই না? এটাও 3300, এটাও 3300, এটাও 4700। এবার কোনো দশমিকে নেই, এবার হওয়ার কথা। আচ্ছা, ফ্লোটিং এ, ও আচ্ছা, এখনো ফ্লোটিং তো বাদ দিইনি, এখন একটা বাকি আছে 300। আর কোনো জায়গায় কোনো ফ্লোটিং আছে? না, নাই। এবার ঠিক মতন কাজ করবে। কি ব্যাপার, কাহিনী কি? আচ্ছা, এই প্রবলেমটা আসলে সমাধান হচ্ছে আমাকে গ্রাউন্ড দিতে হবে, যেটা আমি দিই নাই, যার কারণে এরকম সমস্যা দেখা দিছে। তো আপনারা গ্রাউন্ড দিবেন, সবসময় গ্রাউন্ড দিবেন, কারণ গ্রাউন্ড না দিলে সিমুলেটরে মানে ইরর শো করে। তো এটা আমি কেবলমাত্র দেখলাম। তো মাই ব্যাড। এখানে অ্যাকচুয়ালি দশমিকের নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে অ্যাকচুয়ালি যে গ্রাউন্ড নাই এর জন্য আর কি সমস্যাটা দেখাইতেছিল, এইটাই। ইরর বোঝা যায় না এই জায়গায় আর কি দেখে। তো যাই হোক, সার্কিট রিড নো ইরর্স, বায়াস পয়েন্ট ক্যালকুলেটর সিমুলেশন কমপ্লিট। তাহলে এখানে দেখাচ্ছে না কেন? দেখানোর জন্য আমাদেরকে ভোল্টেজ এবং মানে ভি এবং আইকে ক্লিক করতে হবে। এটা দেখা যাচ্ছে, যাচ্ছে না? দেখেন একটু ভালো করে যে এই জায়গাতে -7.090 ভোল্টেজ আসছে, আর এই জায়গায় আসছে 6.3, মানে 034 মিলি অ্যাম্পিয়ার। তো এটা আমরা একটা কি করব, কোথাও এক জায়গায় স্টোর করে রাখবো। ওকে, তো নোটপ্যাড নিই, নোটপ্যাডে ধরেন হচ্ছে আমি এখানে স্টোর করে রাখবো কত, -7.0, হুম, 0909, এটা কি ভিওসি? ওকে, ভিওসি এইটা। এবং হচ্ছে এখানে আইএসসি কত তাহলে? আইএসসি, এগুলো কিন্তু আলাদা কোনো মিনিং নেই, এটা জাস্ট এখানে নাম দিয়ে রাখছে। আইএসসি এখানে বলছে এর জন্য আইএসসি, এই জন্য আমরা আইএসসি বলছি। এখানে দেখেন কত, -6.034 মিলি অ্যাম্পিয়ার। ওকে, -6.034 মিলি অ্যাম্প, ডান। এবার আমাদের সেকেন্ড একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটাতে আমরা এই সার্কিট, অথবা এখানেও ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যদি করি তাহলে কি হবে, চলেন এখানেই করি। আমাদের ফার্স্টে পার্ট নিতে হবে। কই গেল? এখানে পার্ট, এই যে পার্ট নিতে হবে। রেজিস্টার নিব একটা, এই জায়গায় একটা রেজিস্টার, এই জায়গায় একটা রেজিস্টার। ওকে, এবার হচ্ছে আমরা ভোল্টেজ সোর্স নেব ভিডিসি, দেন ভিডিসি প্লেস করব এই জায়গায়। ওকে, ডান, এখানেই করলাম। এবার আর কিছু লাগবে না, ডান। এবার এটাকে জাস্ট কন্ট্রোল আর চেপে উল্টায় দিলাম, ডান। ওকে, এবার ওয়্যারিং করব। এখান থেকে টানি, ওকে, ডান হয়ে গেল। এবার এটা কত, 1K ওহম,
এইখানে মান দেখে লাভ নেই, মানে এটা যেরকম থাকুক থাকুক সমস্যা নেই। এটা 0 ভোল্টেজ, এটা 0 ভোল্টেজ না, এটা আমরা কত পাইছি? -7.09। তো এটা আমরা তাই করব, -7.09 ভোল্টেজ। ডান। আর RTH কত পাইছি? RTH আমরা এখনো জানি না, কিভাবে বের করব? কি জানি RTH মানে আর থেভনিন, এই যে এখানে যে আর থেভনিন আছে, এটা হচ্ছে হবে V is equals to IR, তাই না? I is equals to V by R, তার মানে হচ্ছে R is equals to কি হবে? তাহলে আসবে কত? I by V, তাই না? R is equals to, নাকি সরি V by I, তাই না? V by I হবে, সরি, V by I। তো VOC ডিভাইড বাই ISC, রাইট? তাই না? ওকে, এবার এটা ইজ ইকুয়ালস টু কত হবে চলুন দেখি। VOC কত? মাইনাস, এটা কিছু না, আমি এসসি চাপ দিই, হয়ে গেল -7.09। আরে এটা কি আসলো? -7.09 ডিভাইডেড বাই -6.034 আসলো -13.124। ওকে, -13.124, 13.124। এটা কি? আর থেভনিন। ওকে, তাহলে আর থেভনিনের ভ্যালু বসাবো -13.124। ও সরি, এইটা না, এখানে -13 পয়েন্ট কত 124। এবার ওকে ক্লিক করব, ডান। এবার হচ্ছে আমরা সিমুলেট করব। ও আচ্ছা, এখানে তো কোনো গ্রাউন্ড এখনো দিই নাই, আগেরটার মতনই সমস্যা হয়েছে। জিএনডি দিব, আর্থ চুজ করলাম, এখানে একটা বসাই দিলাম, ডান। এবার কাজ হবে। আচ্ছা, এটা আমি মাইনাস করছি, আহা ভুল করছি তো, ডিভাইড করতে হইতো, আহা। আমি মানে ভাগের জায়গায় হয়তো বা মাইনাস দিছি কোনো কারণে, আই গেস। আচ্ছা, আবার করি। কত? -7.09, তাহলে আমি জাস্ট 7.09 ডিভাইডেড বাই চুজ করছি 6.034। এই তো 1.175, এইটা বসাইতে হইতো আর থেভনিন 1.175, তাহলে 1.175, সেটাই তো। কারণ রেজিস্টারের ভ্যালু কিভাবে মাইনাস বুঝতে পারে, এটা তো আমার মাথাতেই আসে নাই। আচ্ছা, এখনো এখন প্রায় কাছাকাছি ভ্যালু আসছে, যেমন -7.082 ভোল্টেজ, বাট এইটা হচ্ছে মিলি অ্যাম্পেয়ার, এই অ্যাম্পেয়ারটা কাছাকাছি আসে নাই, কিছুটা এদিক সেদিক আসছে। তো আমি ক্যালকুলেশন তো ঠিক করছি না, দেখি তো। VOC I is equals to V by R, তার মানে হচ্ছে R is equals to V by I, VOC -7.09 এবং হচ্ছে -6.034 মিলি অ্যাম্পেয়ার। ওকে, আচ্ছা, আমার কাছে কি মনে হতেছে দেখেন, এইটা আছে ভোল্টেজে, এ তো মিলি ভোল্টেজে না, এরকম তো নাই। তাহলে ভোল্টেজের সাথে মিলি অ্যাম্পেয়ার তো আসলে কেমন খাপছাড়া হয়ে গেল না? এরকমটা হওয়া উচিত ছিল যে ভোল্টেজের সাথে ডিরেক্ট অ্যাম্পেয়ারের ভাগ যাইতো, এটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে আমরা যদি এই জিনিসটা একটু করি, -6.034 ডিভাইড বাই 1000, তাহলে আসে মাইনাস কত, এত, তাই না? এবার যদি ভাগ দিই তাহলে কি আসে? 7.09 ডিভাইড বাই 0.006034, এবার আসছে 1000। ওকে, তার মানে 1.175 কে ওহম, 1.175, 1.175 কে, ঠিক আছে। এটা বসাই দেখি তো, 5 কে ওহম। এবার সিমুলেট করি। তো এইখানে দেখতেছেন যে -3.26
0 ভোল্টেজ আসছে। আর ঠিক এই জায়গাতেও দেখেন -3.260 ভোল্টেজই আসছে। যেহেতু এই ২ টা সমান, আবার এদিকে একটু খেয়াল করে দেখেন 3.26 মিলি অ্যাম্পিয়ার আসছে। এই জায়গাও কিন্তু 3.260 মিলি অ্যাম্পিয়ারই আসছে। যেহেতু ১ম ফিগারের সাথে মানে 4th ফিগারটা মিলছে, তার মানে আমাদের যে ভেরিফিকেশন অফ থিভনিস থিওরাম এটা মানে প্রমাণিত হইছে। মানে থিভনিস থিওরামটা হচ্ছে প্রুভড হইছে বা ভেরিফাইড হইছে। এই আরকি। তো আমাদের হচ্ছে ল্যাবটা আসলে এতটুকুই, এবং এটাই বুঝার ছিল যে অ্যাকচুয়ালি যখন আমরা এরকম শর্ট দেখব যে শর্ট করে দিছে, শর্ট করে দেওয়া মানে যে একটা লাইন করে, কই গেল ফিগারটা? এই যে, এটা মানে কি শর্ট করে দিছে, এবং শর্ট করে দিছে কখন শর্ট করে দিছে? শর্ট করে দিছে না এই যে কারেন্টটা, মানে এখন তো নাই, ওই রোদটা তো নাই, তাই না? শর্ট করে দিছে, তখন আমরা কি বের করতেছি? এখান থেকে আমরা অ্যাম্পিয়ারটা বের করব, এবং অ্যাম্পিয়ার বের করতে গেলে যেহেতু শর্ট করে দেয়, তার মানে কি আমার এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতে হইতেছে, ঠিক আছে? ভোল্টেজ সোর্স কেন অ্যাড করতেছি? যাতে আমরা কারেন্টের মানটা আমরা বের করতে পারি, যে 0 ভোল্টেজে, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ নাই অ্যাকচুয়ালি, 0 ভোল্টেজ নাই কিছু। তো এই ভোল্টেজে অ্যাকচুয়ালি কত যাচ্ছে, ঠিক আছে? কারেন্টটা কত যাচ্ছে। আর এই জায়গায় ওপেন করে দিছে, যেহেতু ওপেন এখানে সাপোর্ট করবে না বা শর্ট এখানে সাপোর্ট করবে না, এরর দেখাবে। সুতরাং এখানে ওপেন করে দিছে, ওপেন করে দিছে, এবং প্লাস একটা 0 অ্যাম্পিয়ারের নোট বসায় দিছে, যাতে কি মনে হয় যে এই দিক দিয়ে একটা 0 অ্যাম্পিয়ার যাচ্ছে। 0 তো 0ই হয়, এবং 0 অ্যাম্পিয়ার যাচ্ছে যে, তো এইটার মধ্যে আসলে দুই প্রান্ত হচ্ছে ভোল্টেজটা কত, এটাই হচ্ছে আমাদের মাপতে হইতো, এইটাই আমাদের আসলে বুঝতে হইতো। একদম প্রথম দিকে আমি এটা বলছি, এবং পরে গিয়ে হচ্ছে এই ২ টা যে সমান সেটা হচ্ছে প্রুফ করে দেখাইতে হবে। এবং আমাদের ভুল ছিল কি, আমি আসলে মানে ভোল্টেজকে মিলি অ্যাম্পিয়ার দিয়ে ভাগ দিতেছিলাম, যেটা অ্যাকচুয়ালি ঠিক না, এবং পরীক্ষার হলে এরকম ভুল আমিও করি। করছিলাম, মিড টার্মেও করছিলাম। প্রবাবলি সামনে যাতে না হয় এটাই চিন্তা করি। তাড়াহুড়ায় হয়ে যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে মিলি অ্যাম্পিয়ারের সাথে তো ভোল্টেজের কোনো সম্পর্ক নেই। এককটা সেম রাখতে হবে। তখন গিয়ে আপনি অপারেশন করতে পারবেন। তাছাড়া তো আর হবে না। তাই না? তো দ্যাটস ইট গাইস এভরিওয়ান, আই গেস আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ল্যাব আসলে শেষ, এই কটাই ল্যাব হয়, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন সবগুলা ল্যাব। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং এসব সব ধরনের কোর্স ম্যাটেরিয়ালস কোথায় পাবেন? একটা জায়গাতেই পাবেন, সেটা হচ্ছে ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম। গুগল ক্রোমে যাবেন, ক্রোমে যান বা যেখানে ইচ্ছে সেখানে যান, সেটা কোনো সমস্যা না। ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম সার্চ দিলেই প্রথম ওয়েবসাইটটা আসবে, অথবা এই যে এরকম ইন্টারফেস, সাবজেক্টে যাবেন তখন হচ্ছে পেয়ে যাবেন যেমন সিএসসি, এটাই 106, 110, সিসি 200, ডেটা স্ট্রাকচার, ডিজিটাল লজিক ডিজাইন, সব কিছুই পেয়ে যাবেন। আর হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সেও কিন্তু থাকে, একটা লিঙ্ক দেওয়া থাকে, তাই তো? তো এর জন্য আপনাদের জন্য সুবিধা হবে, যাতে হচ্ছে আপনারা তাড়াতাড়ি করে রিডাইরেক্ট করে যেতে পারেন। আপনার সার্চ দিতে করলেও কিন্তু সময় লাগে, তো সেই জন্য আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। আশা করি আপনারা অ্যাক্সেস করবেন। তো আজকে গাইস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ল্যাবে, অথবা কোনো কোর্স রিলেটেড ভিডিও, অথবা যে কোনো রিলেটেড ভিডিওসে। ওকে, বাই বাই এভরিওয়ান, কিপ লার্নিং অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।